প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি পঞ্চেষ্টি ধর্ম পঞ্চেষ্টি ধর্ম এর কথা নিয়ে আলোচনা করব। আশা রাখি খুবই ইন্টারেস্টিং হবে, আমার সাথে থাকবেন। এক নম্বরে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে সৃষ্টিকর্তার কেমন সেটা কোরআনে আছে। সেটা হচ্ছে আপনার সূরা নূরের 25 নম্বর আয়াত। আল্লাহ আছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, সেই বিষয়গুলো আছে। তারপরে আছে আপনার ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেখানে বাইবেলের সৃষ্টিকর্তা রূপ অতিকায় এক জ্যোতি, তাওরাতেও সৃষ্টিকর্তা রূপ অতিকায় এক জ্যোতি। পার্সি ধর্মে সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা, তিনিও অতিকায় এক জ্যোতি। বৌদ্ধ ধর্মে 6 নম্বরে চলে আসছি আমরা। বৌদ্ধ ধর্মে যখন গৌতম বুদ্ধ তার মা তার গর্ভে আসে, তখন একটা শ্বেত হস্তি, একটা শুভ্র হস্তি তার গর্ভে প্রবেশ করে, এরকম তো একটা বর্ণনা আছে। তো সৃষ্টিকর্তার রূপ সেখানে বর্ণনা করা হয় নাই, বা কোনো মন্তব্য সেখানে নাই। সনাতন ধর্মে সৃষ্টিকর্তার রূপও সেই জ্যোতিময়, আবার মানুষের রূপও আছে। এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম কিন্তু মানুষের রূপের কথা বলা আছে। এটা আছে সহিহ আল মুসলিম শরীফের 6969 নম্বর আয়াতে, যে আল্লাহর রূপ নাকি আদমের মতো, এরকম তো বলা আছে। আর কোরআনে আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তাহলে দুই রকমের রূপ। সনাতন ধর্মে দুই রকম রূপ আছে। যেমন কৃষ্ণর একটা রূপ মানব রূপ, আর একটা রূপ ছিল আপনার সহস্র সূর্যের ন্যায়। বলা হয়েছে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বররূপ কিছুই না আর কি, আরও ব্যাপক, আরও বেশি আর কি, এই যে বলা হয়েছে। তারপরে 8 নম্বরে গ্রিক এবং রোমান ধর্মে সৃষ্টিকর্তার রূপ। আপনারা যদি দেখেন যে গ্রিক এবং রোমান ধর্মে, সেখানেও কিন্তু আমাদের ইসলাম ধর্মে যে সৃষ্টিকর্তার রূপ, ওইখানে সেই একই রূপ। সৃষ্টিকর্তা হচ্ছে কাওয়াস, তিনি হচ্ছে অতিকায় একটা জ্যোতি, আর তার আবার হাত পা নাক মুখ চোখ কান সবই আছে। যদি আপনারা দেখতেন, আপনার যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা গুগলে যাবেন অথবা ইউটিউবে যে সার্চ দেবেন, গ্রিক ধর্মগুলো সার্চ দেবেন, দেখবেন যে সেই ঈশ্বরের যে রূপটা সেটা চলে আসবে আর কি, জ্যোতি রূপটা চলে আসবে। তারপরে রোমান ধর্ম গ্রিক ধর্মে একই রূপে, শুধু নামের বেলা একটু ভিন্ন। তারপরে সুমেরীয় ধর্ম আছে, জানেন তো, সুমেরীয় ধর্ম, সেখানে ঈশ্বরের রূপ সেই জ্যোতিময়। তারপরে 10 নম্বরে প্যাগান যারা ছিল, তারাও সেই নিরাকার সৃষ্টিকর্তাকে মানত। আর যে পূজাগুলো করতো, এগুলো মূলত ছিল অবতার বা দেবতা, যারা পৃথিবীতে শান্তির বাণী নিয়ে আসতো, তাদের মূর্তি করা হয়, কিন্তু ঈশ্বরের মূর্তি হয় না। তিনি নিরাকারই বটে, সবাই ওই একই কথা বলে। আচ্ছা, এবার আছে জৈন ধর্ম। জৈন ধর্ম, সেখানেও ঈশ্বর নিরাকার। তারপরে 12 নম্বরে শিখ ধর্মে ঈশ্বরের উপর নিরাকার। কনফুসিয়াস ধর্মের সৃষ্টিকর্তাকে তারা টিয়ান নামে ডাকে। টিয়ান আপনার চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই অঞ্চলের যে কনফুসিয়াস ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে টিয়ান নামে ডাকে। তিনি হচ্ছে স্বর্গমত্তের প্রতিষ্ঠাতা, যিনি অদৃশ্য নিরাকার। তাও শব্দের অর্থ হচ্ছে সুন্দর পথ, প্রকৃতির পথ, প্রকৃতির বিধান, প্রকৃতির নিয়ম, এটা তারা বিশ্বাস করে। তারা মনে করে আমরা প্রকৃতির সন্তান, অর্থাৎ যারা তাও ধর্মের অনুসারী, তারা মনে করে আমরা প্রকৃতির সন্তান। আবার যখন আমরা শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু, ব্যাধি, এ ধাপে ধাপে আবার আমরা মৃত্যুর করে ঢলে যাব। আবার সৃষ্টিকর্তা আবার নতুন করে আবার আমাদেরকে সৃষ্টি করবেন কর্ম অনুযায়ী। সুন্দর না? সুন্দর, বিষয়টা আছে। তারপরে সিন্তু ধর্ম, একই নিয়ম। বাহাই ধর্ম তো আমাদের ইসলাম ধর্মের একটা উপশাখা আর কি। ইসলাম ধর্মে প্রায় 73টার মতো দল আছে, তার মধ্যে বাহাউল্লাহ হচ্ছে একজন। তারাও সেই সৃষ্টিকর্তাকে
সেই নিরাকার জ্যোতিময় অশ্বর হিসেবে মানে। এবার আমরা যাব 17 নম্বরে এরিদু ধর্ম। এরিদু নামে একটা ধর্ম আছে। তারপরে এরিদু ধর্মের কথা আমার মনে নাই আর কি, জেনে বলতে হবে আর কি। এবং 18 নম্বরে আছে গুপ টেংরি ধর্ম। গুপ টেংরি এই জগৎ বিখ্যাত সেই মহাবীর হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুলং, তাই না, এদেরকে আমরা চিনি। তো এই গুপ টেংরি ধর্মটা মূলত হালাকু খানের ধর্ম। হালাকু খানের ধর্ম, তিনি পৃথিবীর অর্ধজাহান না তারও বেশি জায়গায় উনি দখল করে ফেলছিল একসময়। উনিও একটা ধর্ম প্রচার করে, তার নাম হচ্ছে গুপ টেংরি ধর্ম, এবং তিনি বলে আমি ঈশ্বরের পক্ষ থেকে প্রদত্ত মহামানব। যাই হোক, উনি মারা যাওয়ার পরে ওনার একটা ছেলে ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে নাই। তো এই ছেলেটা পরবর্তীতে মুসলমান হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে, ফলে তার যে গুপ টেংরি ধর্মটা সেটা বিলুপ্ত হয়ে যায়। আপনারা যদি এটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন, এখানে 50টা ধর্মের কথা বলা আছে। একটা ভিডিওতে 50 টাকায় একটা ধর্মের 1000 ভাগের 1 ভাগ বোঝানো সম্ভব না। তো আমি শুধু আপনাদের জানাতে চাচ্ছি যে পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, অর্থাৎ শত শত ধর্ম আছে, হাজার হাজার ধর্ম আছে, এটাই। তারপর 19 নম্বরে ইয়াজিদি ধর্ম। ইয়াজিদি ধর্ম বলতে আপনার ওই যে মালাক তাউফ অর্থাৎ আজাজিলকে তারা প্রধান ফেরেশতা বা ঈশ্বর হিসেবে মানে। কেউ কেউ আবার শয়তানের ধর্ম বলে আখ্যায়িত করে। তারপরে আসেন 20 নম্বরে ঈসা নবী বা যিশুর জীবনী। অজানা রহস্য আর একটা ধাপ আছে, কিন্তু কয়েকটা ধাপ, এক একজনের এক এক মন্তব্য। কারণ কি জানেন, এখানে খ্রিস্টান ধর্ম অনেকগুলো ভাগ আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অ্যাডভেন্টিস্ট, জিহোভার সাক্ষী, অর্থোডক্স, অ্যাংলিকান, হানাফাইট, এবং আরও 14টা ভাগ আছে, অনেক ভাগ আছে। তো এদের মধ্যে মতভেদের শেষ নাই। যেমন আমাদের 73 ভাগ, তাদের 14 ভাগ, সনাতন ধর্মের বহু ভাগ, এরকম ভাগ আছে। সেখানে গেলে আজকে আর ভিডিও হবে না, সব জায়গায় খিচুড়ি হয়ে যাবে না, দরকার নাই। চলেন আমরা শুরু করি অন্য জায়গা। তাহলে ঈসা নবীর যে জীবনী, এই জীবনী কিন্তু এক একজনে এক এক বর্ণনা করা হয়েছে, কিছু না বলে আপনারা বুঝবেন না। আবার মানে কারো কারো ধারণা যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে শুলে চলানোর পরে তাকে কবরস্থ করা হয়েছে, কিন্তু 3 দিন পর তিনি জীবিত হয়ে গেছেন, অনেকের সাথে দেখা করে, পরবর্তী তিনি আবার মানে সেই ঈশ্বরের কাছে চলে গেছেন। একজনের বিশ্বাস। আর এক দলের বিশ্বাস যে না, ঈসাকে তারা হত্যা করতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম সেই রোম থেকে পালাইয়া ভারতবর্ষে চলে আসে, এবং ভারতের যে কাশ্মীরের যে শ্রীনগর আছে, সেই শ্রীনগরে তিনি অবস্থান করেন দীর্ঘদিন, এবং এখানে তিনি ধর্ম প্রচার করেন, এবং সেখানে ঈসা নবীর মাজার আছে। এর পক্ষে জার্মানি, জাপান, রাশিয়া বহু লোকের সমর্থন আছে। তারা বলতেছে হ্যাঁ, ঘটনা সত্য, তাদের লিখিত গ্রন্থে এই সমস্ত পাওয়া যায় যে এখানে ছিল। তো আর এক দলের মন্তব্য, আমাদের মুসলমানদের মন্তব্য, যে ঈসা আলাইহিস সালামকে হত্যাও করে নাই, কিছুই করতে পারে নাই, ঈসার মতো আর একজন চেহারা বানাই দিছে, তাকে হত্যা করা হয়েছে, আসল যে ঈসা তাকে আকাশে তুলে নিয়ে হয়েছে। এভাবে অনেক অনেক মতভেদ আছে, সেখানে আমি যাবো না, তাহলে সময় নষ্ট হবে, অন্য দিনে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ইবাদি ধর্ম। ইবাদি বলতে ইসলাম ধর্মের আরেকটা শাখা। তারপরে লুসাই ধর্ম ইসলাম ধর্মের আরেকটা শাখা। এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত 8/12/2024 সালে সিরিয়া থেকে পালায় রাশিয়ায় চলে গেল ব্যক্তিগত বিমান নিয়ে। তো ওনারা মূলত শিয়াদের একটা দল, একটা লুসাই সম্প্রদায় বা আলাউই। তারা মনে করে যে সালমান ফার্সি স্বয়ং আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ, এবং আলী অর্থাৎ হযরত আলীও স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বিভিন্ন সময়ে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন।
তাহলে মুসলমানরা যদি বলতে পারে যে আহ, আহ, আল্লাহ স্বয়ং মানুষের রূপ ধরে আসেন, আবার এই কথা কিন্তু সহি হাদিসেও আছে। ওই যে বললাম যে সহি আল মুসলিম শরীফের 6969 নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আদমের মতো। আবার বাইবেলের 1-1 অর্থাৎ আদি পুস্তকের 1-1 28 পদে সেখানেও একই কথা বলা আছে যে আহ, ঈশ্বর আহ, তার মতো করে তিনি তার মতো করে আদম সৃষ্টি করলেন। তার মানে কি? তাহলে সনাতন ধর্ম বলতেছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর, তো মিলে যায়। আবার আমরা মুসলমানরা বলতেছি নবী মোহাম্মদ সাল্লাম, সালমান ফার্সি এবং হযরত আলী স্বয়ং ঈশ্বর, তো মিলে যায়, সমস্যা কি? তাই না? ঈশ্বর যেহেতু সর্বশক্তিমান, তিনি তো মানুষের রূপ ধরতেই পারেন না? পারেন, চলছে, সমস্যা নাই, তাই না? তো সবাই একই কথা বলতেছে, ইসলাম ধর্ম যাই বলতেছে, খ্রিস্টানও তাই বলতেছে, মুসলমান তাই বলতেছে, তাই না? আর খ্রিস্টান যারা আছে তাওরাতে তো তাই আছে। মানে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই 3টে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন। তাহলে এই 3টে ধর্ম আর আছে এই 2টে, তাই না? তো একই কথা বলতেছে, তো সমস্যা কোথায় যদি আমরা ধরি, তাই না? তাহলে সনাতন ধর্ম ঠিক আছে, ইসলাম ধর্ম ঠিক আছে, ইহুদি খ্রিস্টান ধর্ম ঠিক আছে, এই মানুষের মধ্যেই আল্লাহ আছেন। আর কোরআনও তাই বলে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহারাবের চেয়ে নিকটে, তাই না? যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে, মনে করো তৃতীয় আল্লাহ উপস্থিত। যদি মনে করো যে 3 ব্যক্তি আছে, চতুর্থ আল্লাহ উপস্থিত থাকে, আল্লাহকে হাজির নাজির জানতে হবে, তাই না? তবে তিনি কেমন আছেন সেটা আমরা বলতে পারবো না। তবে তিনি আবার কোরআনে আরেকটা আয়াত আছে যে তিনি হচ্ছে আদি, তিনি হচ্ছে অন্ত, তিনি হচ্ছে যুগপৎ, তার থেকে সব কিছু আবার তাতেই লয় হয়ে যায়। অর্থাৎ আমরা সেই সৃষ্টিগত উৎস থেকেই, তাই না? এখানে একটা বিষয় বলা যেতে পারে যে তিনি হচ্ছেন সাগর, মহাসাগর তুল্য, তার কোনো ক্ষয় লয় বিলীন বলে নাই, কিন্তু আমরা মানুষ, আমাদের বিলীন আছে। আমরা হলাম শিশুর বিন্দুর মতো, এখন আছি একটু পরেই নাই। আর সাগরের পানি কখনো ফুরায় না, অনেকটা এরকম তো কি আমরা হচ্ছি আত্মা, তিনি হচ্ছে পরমাত্মা, হয় না? আমরা হচ্ছি বৃষ্টির ফুটা, আর তিনি হচ্ছেন মেঘ, হয় না? হয়। তার বহুরূপ। মনে করেন যে পানি বাষ্প আকারে থাকলে আমরা দেখতে পারি না অদৃশ্য থাকা অবস্থায়, কিন্তু এর যখন ঘনীভূত হয় তখন শিশির আকারে আমরা দেখতে পারি। আবার যখন স্বাভাবিক হয় তরল পানি হিসেবে তখন আমরা দেখতে পারি। আবার যখন বরফ হয় তখন আমরা দেখতে পাই, তাই না? তো পানির যদি বহু রূপ থাকতে পারে, তো সৃষ্টিকর্তার বহু রূপ থাকতে পারবে না কেন, তাই না? এটা আর কি, কারণ তিনি তো সর্বশক্তিমান, তার সর্ব রকমের শক্তি আছে, তাই না? এটা আর কি। যাক, কে কে ভাবে আমি জানি না। লুসাই 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 লুসাইর জাতি, ও লুসাই জাতির ধর্ম। তারপরে ওহাবি মতবাদ, ওহাবিদের কিন্তু আলাদা একটা মতবাদ আছে। তারপরে ওহাবিদের সাথে আবার উসমানীদের আলাদা মতবাদ আছে, জানেন তো, তাই না? কারণ ওই উসমানীরা আর ওহাবিরা কিন্তু দা কুমড়ার মতো, শিয়া সুনির মতো, একদল আরেকদলকে কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, এইভাবে, মানে কঠিন। এই ধর্মগুলো খুব জটিল বিষয় আর কি। তো ওহাবি মতবাদ কোথায় আছে? এটা আছে সৌদি আরবে। তারপরে আছে রাস্টাফারাজিয়াম ধর্ম, রাস্টাফারাজিয়াম নামে একটা ধর্ম আছে, এটা হচ্ছে জামাইকা, আফ্রিকার জামাইকা অঞ্চলে এই ধর্মটা আছে, রাস্টাফারাজিয়াম ধর্ম। হ্যাঁ, তো এই রাস্টাফারাজিয়াম ধর্মের যারা অনুসারী, তাদের দাবি ওই যে কেনানে, অর্থাৎ বর্তমানে যে ফিলিস্তিন, ইসরায়েল, এখানে যে ইয়াকুব নবী ছিল এবং ইয়াকুব নবীর 12 জন পুত্র ছিল, তাদের এক পুত্র এই তাদের থেকে এই রাস্টাফারাজিয়াম ধর্মের অনুসারী, তারাই, অর্থাৎ ইউসুফ নবীর এক ভাই থেকে এই রাস্টাফারাজিয়াম ধর্মের সূচনা, এটা কি। হ্যাঁ, এবার আমরা চলে আসছি 26 নম্বর। আমি মোট 50টা ধর্ম নিয়ে আলোচনা করব। এই সিওনডাইজম ধর্ম, এটা হচ্ছে চীনের একটা ধর্ম, চীনেও আছে আবার কোরিয়াতে আছে। তারাও একজন সৃষ্টিকর্তায় মানে। তারপরে আছেন বোটা ধর্ম, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম।
তারপরে মাজদাইজম বা পার্সি ধর্ম বলতে পারেন। এটা হচ্ছে আপনার বর্তমানে যে ইরান আর এর পূর্ব নাম ছিল পারস্য, সেখানকার ধর্ম। এখন তো এগুলো বিলুপ্ত হয়ে গেছে, তারপরে কিছু কিছু সেই মাজদাই ধর্মের অনুসারীরা এখনও কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে, পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আছে, তারপরে হ্যাঁ ইরানে আছে, আরও পাকিস্তানে আছে, সব জায়গায় আছে, কম। তারপরে আসেন 29 নম্বরে অশত্রু ধর্ম। এটা একটা আছে আপনার পলিথিটিক ধর্ম। 30 নম্বরে একাস্কার ধর্ম। এটা হচ্ছে আপনার আমেরিকার আরেকটা ধর্ম, নতুন লেটেস্ট আপডেট মানে ভার্সন আর কি। তো একাস্কার ধর্ম আপনারা সার্চ দিয়ে দেখেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এবার 31 নম্বরে আছে আলাদুরা ধর্ম। আলাদুরা, আলাদুরা বলতে এটা হচ্ছে আপনার আফ্রিকার নাইজেরিয়া অঞ্চলের আলাদুরা নামে একটা ধর্ম আছে। আরও বহু ধর্ম আছে, শত শত ধর্ম আছে। তারপরে 33 নম্বরে ইউনিফিকেশন। ইউনিফিকেশনের ধর্ম, এটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম। তার এটা অবশ্য খ্রিস্টানদের মতোই, খ্রিস্টানদের মানে কালচার থেকে এর উদ্ভূতি আর কি। যে ইউনিফিকেশন ধর্মটা, এটা কিন্তু কোনো ইসলাম ধর্ম বা তাও সিন্ত বাহাই কনফুসিয়াস ধর্ম থেকে না, এটা হচ্ছে আপনার খ্রিস্টান ধর্ম থেকে জন্ম নেওয়া নতুন একটা ধর্ম। তারপরে ফালুন গং। ফালুন গং নামে একটা ধর্ম আছে, এটা হচ্ছে আপনার চীনের একটা ধর্ম, এটা নতুন ধর্ম। তারপরে তালমুদ, ওই যে ব্যাবিলনের তালমুদ তো জানেন তাই না, এটার জন্য আলাদা ওই যে ইহুদি আছে, ইহুদি জাতির একটা শাখা আর কি। তারপরে সেনেগালের একটা ধর্ম আছে, সেনেগালের একটা ধর্ম আছে, সেনেগাল ধর্ম। তারপরে 37 নম্বরে আছে আপনার প্রাচীন ধর্ম, যেমন সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, অনেক ধর্ম আছে সেখানে। তারপরে 38 নম্বরে সুমেরীয় ধর্ম। 39 নম্বরে আছে তুরস্কের রহস্যময় ধর্ম। 40 নম্বরে আছে আব্রাহামিক ধর্ম, কিন্তু অনেকগুলো শাখা আছে, হ্যাঁ অনেকগুলো শাখা আছে, কিন্তু অনেক মানুষ জানে না আর কি, এক এক নামে এক একভাবে এটা বর্ণনা করা আছে। তারপরে আছে নুহু নবীর ধর্ম। নুহু নবীর একটা ধর্ম ছিল জানেন, তুব্বা। নুহু নবীর একটা ধর্ম ছিল, কারণ এই যে যে ইসলাম ধর্ম সবচেয়ে কম বয়স, তার আগে ইসলাম ধর্ম বয়স কত 1450 বছর, আর তার আগে আপনার 2500 বছর খ্রিস্টান ধর্ম, আর ইহুদি ধর্ম মনে করেন যে 3500 বছর, তাই না? তো তার আগে যে ধর্মগুলো ছিল, তাই না, নুহু নবী যে ধর্ম, নুহু নবীর তো একটা ধর্ম ছিল, তাই না? তো সে ধর্মের কী নাম আমরা কি জানি? অনেকেই জানি না। তো এই নুহু নবী যে ধর্ম, সেই ধর্মের নাম ছিল তুব্বা ধর্ম, তুব্বা। এবার আসেন ইদ্রিস নবীর একটা ধর্ম ছিল, ইদ্রিস নবীর একটা ধর্ম ছিল। তারপরে টোটেমবাদ, কাইন্ডস অফ ধর্ম, মানে এই টোটেমবাদ থেকে ধর্মের সৃষ্টি আর কি, সূচনা পর্ব টোটেমবাদ। তারপরে 44 নম্বরে ব্যাবিলনীয় ধর্ম। তারপরে 35 নম্বরে অ্যাশিরীয় ধর্ম। তারপরে 46 নম্বরে কেনানাইট ধর্ম। কেনানাইট ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বাল দেবতা নামে ডাকে, এটা তো আপনার পরিচিত তাই না? আপনারা জানেন যে বাল দেবতা, এটা হচ্ছে আপনার আমাদের পরিচিত, মুসলমানদের পরিচিত উর, ফিলিস্তিন, ইসরায়েল, এই সমস্ত অঞ্চল, অর্থাৎ মুসলমান যে সমস্ত বসবাস করে, ইহুদি খ্রিস্টান যেখানে বসবাস করে, এই সমস্ত অঞ্চলে এই কেনানাইট ধর্ম ছিল। এখনও সনাতনী কিছু আছে, যাদেরকে অনেকেই চেনে না, বিশ্বের অনেকেই চেনে না। তারপরে আছে মিশরের প্রাচীন ধর্ম। তারপরে আছে আপনার সামানিজম। সামানিজম বলতে এটা হচ্ছে আপনার রাশিয়া, আমাদের রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটা ধর্ম। এখানকার মানুষেরা যে ধর্মটা পালন করে সেটাকে আছে সামানিজম ধর্ম। বিভিন্ন ধর্মে কিন্তু সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এরকমটি আমি প্রায় কয়টা 25-30টা বা 40টা ধর্ম থেকে কিন্তু আলোচনা করছি ঈশ্বরের সাথে সাক্ষাৎ। তো এই যে সামানিজম ধর্মে কিন্তু মানুষ কিন্তু সৃষ্টিকর্তার সাথে দেখা করতে যায় নাই, বরং সৃষ্টিকর্তাকে ডাকলে সৃষ্টিকর্তা আইসে মানুষের সাথে কথা বলছেন, তাকে দেখা যায় না কিন্তু কথা বলা যায়, অদৃশ্য তিনি কথা বলেন, এরকম কাহিনী আছে। কোথায় আছে? সামানিজম ধর্মে।
এখানে আরেকটু যদি আমি বাড়িয়ে বলি, সেটা হচ্ছে যে এই আমাদের বাংলাদেশে দেখবেন যে গ্রাম অঞ্চলে এখনও কিন্তু এই সামান প্রথা এখন কিন্তু চালে আছে। সেটা হচ্ছে যে যারা একটু আধ্যাত্মিক সাধক বা যারা ওই বুজুর্গ টাইপের, যারা মারুফতি লাইনের, যারা দরগা মাজারে থাকে, তারা কিন্তু এই সৃষ্টিকর্তাকে ডাকে। ডাকতে 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 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ডাকতে ডাকতে হঠাৎ করে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তারে পানি টানি দেয়, পরে আবার একটু তখন সজাগ করে, তারপরে বলে, এই পাগল কি চাস? বলো যে হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আমার তো মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, আমার ছেলেটা হারাই গেছে, আমার এই সমস্যা সেই সমস্যা। তখন বলে আচ্ছা ঠিক আছে, যা, সব ভালো হয়ে যাবে, অমুকরে একটা গরু দিস, অমুকরে একটা খাসি দিস, অমুকরে একটা মুরগি দিস, অমুকরে টাকা দিস, তাই না? এইভাবে কিন্তু এই সামানিজের প্রথা কিন্তু আমাদের দেশে আছে। বিশেষ করে যারা গরিব মানুষ, যাদের সামর্থ্য কম, তারা তো আর সেই হজে যাইতে পারে না, তারা ওই ভাঙা কুড়ে ঘরে বসে আল্লাহর ডাকে যে আল্লাহ, আমরা তো তোমার কাছে যাইতে পারবো না, তুমি আমাদের সাথে এসে দেখা দাও। বুঝলেন এই ব্যাপারটা? এটা হচ্ছে সামানিজম প্রথা, এটা আমাদের দেশেও আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি আমার ছোটোবেলা দেখছি, আমার চোখের সামনে এগুলো ঘটনা ঘটছে। আমাদের দেশে বলে এটা গাছা, গাছা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ, এভাবে জিকির করতে 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 সময় হঠাৎ করে অজ্ঞানে পড়ে যায়। অজ্ঞানে পড়ে যাওয়ার পরে তাকে আবার জাগিয়ে তোলে, জাগিয়ে তোলে পরে সে কিন্তু কথা বলে, কিরে পাগল, আমারে কেন ডাকছিস? বলো, আমার ছেলেটা তো হারাই গেছে, চিন্তা করিস না, তোর ছেলেটা 3 মাসের মতো ফিরে আসবে, যা কাউ একটা দিস, একটা খাসি দিয়ে দিস আল্লাহর দরবারে। বুঝলেন না? আল্লাহর দরবারে মানে কি? যে ফকির আল্লাহরে ডাকছে, এরমতে আর কি। এটা সত্য না মিথ্যা আমি জানি না, আল্লাহ ভালো জানে। সামানিজম, হ্যাঁ, সামানিজম ধর্ম। সামানিজম শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা, অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই সত্তাকে বলে ঊর্ধ্ব জগতের সত্তা। তিনি অদৃশ্য, নিরাকার, তাকে দেখা যায় না, তবে তার সাথে কথা বলা যায়। এইটা আর কি বিষয়টা। এটা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের। তারপরে কেল্টিক ধর্ম। কেল্টিক ধর্মটা এটা হচ্ছে আপনার আয়ারল্যান্ড, তারপরে আইরিশ, এই সমস্ত অঞ্চলের একটা ধর্ম। তো তারা, অর্থাৎ কেল্টিক ধর্মের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে টিমিনস, টিনোমস 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 নামে ডাকে। আমরা যেমন সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকি, হিন্দুরা ভগবান ঈশ্বর নামে ডাকে, খ্রিস্টানরা গড নামে ডাকে, ঠিক ওরকমটি এই কেল্টিক ধর্ম অনুসারে তাকে টিনোমস ডাকে। এবার চলে আসছি 50 নম্বরে, অর্থাৎ শেষ। এটা হচ্ছে মিত্রাইজম। মিত্রা, মিত্রা শব্দ অর্থ গরু, এরকম আর কি ইঙ্গিত করে। মিত্রা নামে একটা ধর্ম আছে, এটা কি। এগুলো ছাড়া আরও আছে, যেমন আপনার কি বলবো, যাক আজকে মতো রইল। তো 50টা ধর্ম আমরা জানলাম আর কি। পৃথিবীতে কিন্তু আরও অসংখ্য ধর্ম আছে, তবে যেহেতু বাংলাদেশটা তো বাংলাদেশি গরিব রাষ্ট্র, আর এরা তো সবাই মুসলমানই বেশি আর কি, তারপরে হিন্দু খ্রিস্টান আছে, তো অন্য ধর্মগুলো এরা মানতে চায় না বা গ্রহণ করতে চায় না। এই জন্য অন্য ধর্মের গ্রন্থগুলো বাংলায় খুব কমই আছে। তবে আপনি যদি ইংলিশে খুঁজেন, ইংলিশে, তাহলে আপনি পাবেন অনেক ধর্ম আছে পৃথিবীতে। বর্তমানে ধর্মের সংখ্যা কত? 4315টা, তাই না? তবে সবচেয়ে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে পৃথিবীর মানুষগুলো সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানে, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ এই যে চন্দ্র, এই যে সূর্য, তাই না, এর পিছনে যে ধাক্কা, কেউ না কেউ ধাক্কা দিচ্ছে, একটা অদৃশ্য শক্তি ধাক্কা দিচ্ছে, তাই না? দিন রাত, জোয়ার ভাটা, ঋতুর পরিবর্তন, সকাল সন্ধ্যা, তাই না? এই যে বছরে যে 12 মাস 6 ঋতু, তাই না? প্রকৃতির নানা রকমের বৈচিত্র্যের খেলা, তাই না? এই যে নান্দনিক যে একটা প্রশংসনীয় একটা ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, এটা কিন্তু অমূলক নয়, এটা কিন্তু
খেলার ছলে না, এর পিছনে একটা খুবই শক্তিশালী একটা জ্ঞানী একটা কি পরিচালনা হাত রয়ে গেছে। ঠিক আছে, এটা যারা জ্ঞানী তারাই শুধু বুঝতে পারে যে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। হ্যাঁ, সেই শক্তিকে বিভিন্ন নামে ডাকে এটা আর কি। আর যারা মূর্খ, যারা নির্বোধ, যারা বোকা, তারা তো তাই না, তাদের জন্মই বৃথা আর কি। তারা শুধু মানুষের ক্ষতি করার লাগে জন্ম নেয়। হুম, হ্যাঁ, মানুষের মতো অনেক মানুষ আছে, দেখবেন যে কিছু মানুষ আছে ভালো মানুষ, কিছু আছে মন্দ মানুষ আছে না, কিছু মানুষ আছে শুধুমাত্র অন্য মানুষের ক্ষতি করার জন্য জন্ম নেয়, তাদের জন্মই বৃথা আর কি। তো বন্ধুরা, আজকে এ মতো রইলো। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আর এতগুলো ধর্ম নিয়ে আসলে আলোচনা করাটা আদৌ সম্ভব না আর কি। তো আমি যদি বেঁচে থাকি, আপনাদেরকে আমি এই 50টা কেন আরও বহু ধর্ম নিয়ে আলোচনা করব। আমার একটা ভিডিওতে 120টি ধর্মের আলোচনা আছে, যে ওই 120টি ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে। একটু পিছনে গেলে আপনি ওই ধর্মটা পাবেন আর কি, এর কি বিষয়। আর এদিকে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক আছে তো, জেন্দা বেস্তা আবেস্তা, এগুলো মিশরী পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, এগুলো নিয়ে আমি সব আলোচনা করব ধাপে ধাপে আর কি। ভালো থাকবেন, দোয়া করবেন।